আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে যে ভিডিওটি শেয়ার করব সেটি হচ্ছে শুক্রবার দিন ভোরবেলা। ভোরবেলা বলতে সাতটা সাতটা তো 7টার দিকে আমি আমার আম্মুর সাথে লালবাগ কেল্লায় যাই। সেখানে গিয়ে দেখি অনেক মানুষ, মানে এত সকালে ছুটির দিনে অনেক মানুষ। তো এই তো আমরা হেঁটে আধা ঘন্টা 1 ঘন্টা হেঁটে, তারপরে আধা ঘন্টা না 40 মিনিটের মতো আমরা হেঁটেছি। তারপরে এসে আম্মুকে ডাব খাওয়ালাম। ডাব খাওয়িয়ে আমরা নাস্তা কিনলাম। নাস্তা কিনে আম্মুর বাসার জন্য নাস্তা এবং আমার বাসার জন্য নাস্তা কিনে তারপরে হাঁটতে হাঁটতে হালকা কিছু সবজি বাজার করে নিয়ে বাসায় চলে আসলাম। তো বাসায় এসে আমি এই যে দুপুরে রান্না করেছি সেটাই আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে বিকেলের দিকে বাচ্চাদের জন্য পপকর্ন ভাজছিলাম, বিকেলে কি নাস্তা করবে সেই জন্য। তো যেহেতু বড় ছেলের পরীক্ষা, তাই জন্য তাকে ভালো করে পড়ার জন্য তাকে ঘুষ দেওয়া লাগে আমার। এই জন্য হচ্ছে একটু পরপরই তার জন্য রান্না করতে হয় সে কি খাবে। কারণ হচ্ছে ঠিকমতো খাবার দিলে তার ব্রেন খুলে পড়াশোনা ভালো হয়। এই আর কি, বাচ্চাদের আবদার আর কি, যে তারাও বুঝে যে পরীক্ষা আসছে, এখন যেটা চাবো সেটাই করে দিবে। তো আমার বাসা এবং আমার আম্মুর বাসার দূরত্ব হচ্ছে 20 টাকা রিক্সা ভাড়া, হেঁটে গেলে 5-6 মিনিট। কিন্তু আসলে এমন অবস্থা হয় যে মাসে একবারও আমার যাওয়ার সময় নেই। আমি নভেম্বর মাসে মাত্র একদিন আমার আম্মুর বাসায় গিয়েছি, তাও আধা ঘন্টার জন্য। আর আম্মু একদিন এসেছিল, 1 ঘন্টা থেকে চলে গেছে। মানে আমার ছোটো ছেলে আম্মুকে এত বিরক্ত করে, বিরক্ত হয়ে আম্মু চলে গেছে, যে এত দুষ্টামি করে দেখে লুকিয়ে চলে গেছে। তো এই তো পপকর্ন ভেজে দিয়েছিলাম, আমার ছেলে পড়ছে আর একটু একটু করে খাচ্ছে। তো সবাই একটু করে পপকর্ন খাচ্ছিলাম। তো মা কি জিনিস দেখেন, মা সকালবেলা আমার বাসার নিচে আসছে, এসে এতগুলো ফ্রোজেন সমুচা বানিয়ে নিয়ে এসেছে। আম্মা অসুস্থ, আম্মার এই ধরনের কাজ করা একদম নিষেধ, কিন্তু তারপরেও সে আমাদের হেল্পিং হ্যান্ড রেখা আপাকে দিয়ে আম্মা এবং দুজন মিলে বসে বসে বানিয়েছে। তো আসলে মা বাবার ঋণ কোনো দিনই শোধ করা সম্ভব না। মা বাবার ঋণ একটা সন্তান কোটি টাকা খরচ করেও ঋণ কখনোই শোধ করতে পারবে না, কারণ এতটা কেয়ারিং তারা। তো বিকেলবেলা ছুটির দিনে বাচ্চাদের কি নাস্তা দিব, তাই জন্য সে এটা বানিয়ে নিয়ে এসেছে। তো আমার ছেলে তো খুব খুশি, নানু এই নাস্তা দিয়েছে দেখে, ছেলের বাবা সবাই খুশি। তো আমি তিনটা তিনটা করে ভেজে দিয়েছিলাম যে তোমরা খেয়ে চা খেয়ে তারপর পড়তে বসবে ছেলে। তো ছেলে অলরেডি পড়তে বসে গিয়েছিল। তো আমি ভাজতেছিলাম আর আমি খুব মানে কষ্ট লাগছিল আম্মার জন্য, যে আম্মা এত কষ্ট করে বানিয়েছে। তো সবাই চেষ্টা করবেন বাবা মাকে একটু আনন্দ দেওয়ার জন্য, বাবা মাকে সময় দেওয়ার জন্য, কারণ চলে গেলে বলার সময়টা পাওয়া যায় না। বাবাকে হারিয়েছি তাই বুঝতে পারি।